গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 5টা। আর দেখো এখানে চা বসিয়ে দুপুরবেলার থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকে দুপুরবেলা থালা বাসনগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে মাজিনি, কারণ প্রচণ্ড পরিমাণে আলসেমি লাগছিল তার জন্য। আর তারপর খাওয়ার পর ছাদে গেলাম, ছাদে গিয়ে গাছে জল দিলাম, তারপর রান্নাঘরে এসে চা বসালাম, কারণ মিঠির আন্টি এসেছে, ওনার জন্য চা বসিয়েছি। আর ভাবলাম যে এই ফাঁকে থালা বাসনগুলো ধুয়ে নেওয়া যাক, তাই না? কাজের ফাঁকে ফাঁকেই কাজ বের করে করে করতে হয়, তাহলেই অনেকটা সময় আমাদের হাতে পাওয়া যায়। আর যেহেতু এখন শীতটা অনেকটাই কমে গেছে, তো জলের কাজগুলো করাও সেরকম কোনো পরিশ্রমের মনে হয় না, তাই না? আর আজকে সকাল সকালই তোমাদের সাথে ক্যামেরাটা অন করিনি, কারণ কি দেখাবো কি না বুঝতে পারছিলাম না, কারণ আমার ঘরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো। ভাবলাম যে এ বেলাটা আমি আর ক্যামেরাটা অন নাই বা করলাম, ও বেলাতে করা যাবে। তারপর ক্যামেরা অন করিনি, এই ফাঁকে আমি সব জিনিসপত্র গুছিয়ে নিলাম, পুজোর জিনিসপত্র। তারপর রান্নাঘরে এসেছি, বড় বড় হাঁড়ি পাতিলগুলো নামিয়েছিলাম, সেগুলো তুলেছি, এই তো। আর দেখো এখানে আজকে রাতে রান্না করব চিকেন, তো তার জন্য এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ ফ্রিজ থেকে বের করা হয়েছে। এটা সকালেই রান্না করার কথা ছিল, কিন্তু মিঠির পাপা আজকে বাড়িতে খায়নি, ও আমাদের গ্রামের বাড়িতে গেছে, তার জন্য। আর দেখো আমার চাও রেডি হয়ে গেছে, এখন মিঠির আন্টিকে চাটা দিয়ে দেব। তো চাটা দিয়ে দেখো এখানে ঘরটা ঝাড়ু দিতে চলে আসলাম। তো আমি এখনও চা খাইনি, আমি পরে চা খেয়ে নেব, কারণ আজকে আমার পেটটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, কেন জানি না কী কারণে, সেটাও বুঝতে পারছি না। তো দেখি পরে খেয়ে নেব চাটা। আর সন্ধ্যা দেখো প্রায় হয়েই গেছে, এখন সন্ধ্যা পুজো দেওয়ার পর দেখো মিঠিকে নিয়ে ছুটলাম টিচারের বাড়িতে। আর ঘড়িতে বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। আর এতটা জ্যাম লেগেছিল রাস্তায়, খুব রাগ ধরছিল, আর এখানে টেনশন হচ্ছিল যে টাইমে পৌঁছাতে পারবো কি না ওকে, তার জন্য একটু মনটা খারাপ লাগছিল। আর দেখো প্রচুর পরিমাণে গাড়ি, তারপর এখান থেকে নেমে হেঁটে চলে গেছি। তো ওকে টিচারের বাড়িতে রেখে চলে এলাম এদিকে রান্না করতে, কারণ আজকে রান্নাটা তাড়াতাড়ি করে নেব। তারপর যাব সরস্বতী পুজোর মেলা দেখতে। আমাদের এখানে অনেক বড় একটা সরস্বতী ঠাকুর বানিয়েছে, তো ওখানে নাকি 10 দিন ধরে মেলা হবে। তো আমরা এখনও অবধি যাইনি একদিনও, তো মিঠিকে নিয়ে একদম টিচারের বাড়ি থেকে তারপর যাব মেলা দেখতে। তো চিকেনটা রান্না করার সময় একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর এই ক্যাপসিকামের গন্ধটা চিকেনের মধ্যে খুব ভালো লাগে, আমার আর মিঠির বাবার খুব ভালো লাগে, তার জন্যই দিলাম। তো দেখো এখানে যথারীতি একটু গ্যাসটা সরিয়ে নিচ্ছি, কারণ কিছুটা বাসন মাজবো, নাহলে ছিটে ফিটে আসতে পারে, তার জন্য। আর দেখো মাংস প্রায় কষানো হয়েই গেছে, আর একটু জল দেব, দিয়ে তারপর ফুটতে দেব। আর যদি এখন সবটা টানাতে না পারি, তাহলে মেয়েকে নিয়ে আসি, তারপর টানাবো। আর অনেকগুলোই বাসন পড়েছে, দেখো চা ঠা খাওয়ার বাসন, আমার কাপ, ম্যামের কাপ, অনেকগুলো জিনিস পড়েছে, তো সেগুলি যথারীতি ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর বললাম না, কাজের ফাঁকে ফাঁকে এই যে বাসনগুলি যদি মেজে নেওয়া যায়, তাহলে অনেকটাই সুবিধা হয়, কারণ এই একটা দুটো করে অনেকটাই বাসন পড়ে যায় যখন আমরা রান্নাঘরে কাজ করি, তাই না? আর অনেক সময় দেখবে সব মানে প্রত্যেক দিন তুমি এই কাজটা করছো, অথচ অনেক সময় দেখবে এই কাজটা তোমার ভালো লাগে না, তো সেটাই হয়েছে আজকে আমার সাথে। আর এখানে দেখো চলে এলাম সরস্বতী পুজোর মেলাতে, এত সুন্দর হয়েছিল মূর্তিখানা, দেখলে মনে হবে যেমন কেউ এঁকে রেখেছে, কিন্তু না, আঁকা নয়, অ্যাকচুয়ালি মাটি দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর হয়েছে মূর্তিটা। আর ইচ্ছে তো করে যে কয়েকদিন পর পর আসি, কিন্তু সে কী করে আসবো, নিজেদের তো কাজ থাকে, আর কাজকর্ম সেরে তারপর মিঠিকে পড়াশোনা করিয়ে নিজের জন্য হাতে আর একটুকু সময় পাই না, জানো তো। যেটুকু সময় পাই মনে হয় তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তোমাদের ভিডিওটা একটু এডিট করি, একটু ভয়েস ওভার দিয়ে রাখি, মানে এরকম একটা মনের মধ্যে ভাব এসে পড়ে। আর তখন মনে হয় না যে এই জায়গাতে যাই গিয়ে দেখি, ওই জায়গাতে যাই গিয়ে দেখি। তো আমার হচ্ছে এই অবস্থা।
আর দেখো মায়ের মুখটা এত সুন্দর হয়েছে, তাই না? আর দেখে তো বুঝতেই পারছো যে কত বড় মূর্তি হয়েছে। দেখো খুব সুন্দর লাগছিল। আর দেখো এখানে মানুষগুলা, মায়ের চরণের সামনে যে মানুষগুলা কত ছোট ছোট দেখেছ, মানে বুঝতেই তো পারছো কত বড় মূর্তি হয়েছে। আর এটাতে সরস্বতী পূজার দিন আসার কথা ছিল, কিন্তু কি করে আসবো, সেদিন তো অনেকটাই কাজ টাজ ছিল, তারপর শরীরটাও আর ভালো লাগছিল না, এত ধকলের পরে শরীর আর ভালো লাগে না, তাই না? তো দেখো এখানে এবার সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করেছিল, কিন্তু যেটার মিউজিকটা আমি দিতে পারিনি, যদি আবার কপিরাইট খাই তার জন্য। কপিরাইটের ভয়টা অনেকটাই বেশি। যতবার দেখছি মায়ের মূর্তি থেকে আর চোখ ফেরানো যাচ্ছে না, তাই না? আর এখান থেকে ও নাকি এবার এই যে বুড়ির চুল খাবে, তো ওকে একটা প্যাকেট কিনে দিলাম। এটা আমারও বেশ ভালোই লাগে, কিন্তু অল্প, খুব বেশি নয়। আর এখানে দেখো ভ্যারাইটিস মুখোশ আছে। তো ওকে বললাম তুই কি কিছু কিনবি, বলছে না এখান থেকে কিনবো না, অন্য জায়গা থেকে কিনবো। আর এই যে আমি দেখো মেলাতে আসবো, যে একটু লিপস্টিকও লাগাতে হয় সেটাই ভুলে গেছি। মিঠির পাপা আমাকে ফোন করে বলছে যে তুমি যে মেলাতে যাওয়ার কথা বলেছো সেটা তো শেষ হয়ে গেছে। আর আমার তো মনটা একদম খারাপ হয়ে গেছে, দূর বাবা যেতে চেয়েছিলাম, শেষ হয়ে গেল। তখন বললো কে যাবে, তো বললাম চলো যাই। তারপরে এসে দেখি মেলা এখনও শেষ হয়নি, মেলা 10 দিনের মতো থাকবে, মানে সরস্বতী পুজো থেকে 10 দিনের মতো থাকবে। আর এখানে দেখো ছোলা মাখা খেতে চলে আসলাম। আর মিঠির পাপার স্পেশাল আবদার, ওর মানে ছোলা টোলা কিছু দেওয়া যাবে না, জাস্ট চানাচুর দিয়ে ওকে মেখে দিতে হবে। তো এবার দুজনাই এদিকে চলে এলাম, কারণ রাস্তাতে অনেকটাই ভিড় লেগেছে, যার জন্য এবার দেখো এখানে আমাদের ছোলা মাখা রেডিও হয়ে গেছে। আর মিঠি এখানে খাচ্ছে, আমিও খাবো অবশ্যই, আমার তো এটা খুব প্রিয় জিনিস। কিন্তু যেহেতু বলছিলাম যে আজকে পেটটা অনেকটাই ব্যথা, সেই কারণে খুব বেশি পরিমাণে খেতে পারবো না, ঠিক যতটুকু খাওয়া যায় ততটুকুই খাবো। কারণ দেখবে যে কোনো একটা জিনিস শরীরে যখন কিছু মানে একটা ব্যথা বিষ থাকে না, তখন কিছুই ভালো লাগে না, তাই না? এখন আবার চলে যাচ্ছি বাড়িতে, তারপর গিয়েই নিজের সংসারের কাজকর্মে আবার লেগে পড়ব। এই তো একটু ঘুরলে, একটু বাইরে বেরোলে মনটা অনেকটা ফ্রেশ হয়, তখন দেখবে ঘরে গিয়ে মনে হয় আর একটু কাজ করা যায়, তাই না? আর এখানে দেখো এই প্যান্টটা এনেছে, এই প্যান্টটার মধ্যে কি যেন এটা বলে নাকি ঘোরে, ও জানি না আমি এটা কি। আর এই যে বুড়ির চুলটা নিয়ে এসেছে, এবার চলো দেখি ও কী করে খাচ্ছে, আমি অবশ্যই খাবো ওর থেকে। আর মাঝে মধ্যে ওর সাথে আমারও বাচ্চা হয়ে যেতে খুব ভালো লাগে, জানো তো। তো ওকে বলছিলাম 10টা বাজতে 15 মিনিট বাকি, চল ভাত খেয়ে নে, বলে না এটা খাবো তারপর ভাত খাবো। আর দেখো এখানে আমাকে এনে দিয়েছে, এটা কি করেছে দেখো তো, আমার তো এতটা ভালো লাগে কি বলবো, খুব ভালো লাগে এটা খেতে, একদম ছোটোবেলা থেকে আমিও ওর মতো। কিন্তু আমাদের ছোটোবেলায় এত বড় বড় করে পাওয়া যেত না, ছোট ছোট পাওয়া যেত। আর খেতে খেতে তো একটা সময় এতটা বিরক্ত লাগে, মানে একদম মিষ্টি মিষ্টি, মানে চিনি কীরকম জানি লাগে। আর এখানে দেখো মিঠি টেনশনে পড়ে গেছে যে মা যদি সবটা খেয়ে নেয়, আসলে এতখানি তো আর খাওয়া যায় না। আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি লাগছিল আমার, ওরে বাপরে এতটা মিষ্টি দেয় কি বলবো। অ্যাকচুয়ালি তো এটা জিনিসটাই চিনি দিয়ে তৈরি, তাই না? আর এবার ঘরের সমস্ত কাজ করে নেব, কারণ অগোছালো হয়ে আছে ঘরটা। সমস্ত কাজ যদি করে নেওয়া যায় তাহলে সকালে উঠে যা স্নান করব, পুজো দেব, তারপর রান্নাঘরে চলে যাওয়া যায়, তাই না? আর দেখবে যখন সব কিছু কাজ পড়ে থাকে তখন অনেকটাই অসুবিধা হয়ে যায় যে কোনটা করব কোনটা না। আর বললাম না, একটু যখন ঘুরে বেরিয়ে আসা যায় তখন মাইন্ডটা অনেকটাই ফ্রেশ থাকে, এই সুবাদে অনেকটা কাজ করে নেওয়া যায়। আমার হচ্ছে এই ফান্ডা, মানে আমি একেবারে অনেকটা কাজ করতে পারি না, মাঝখান থেকে একটু ঘুরে ঠুরে আসলে বেশ ভালোই লাগে। কিন্তু প্রত্যেক দিন তো আর এটা সম্ভব না, তাই না? আর ওই দেখো নিচে কিছু জিনিসপত্র দেখছো, এখানে হচ্ছে কিছুটা তেলের প্যাকেট, ও বাড়ি থেকে মুদিখানার বাজার করে নিয়ে এসেছে। আর একখানা লাউ এনেছে, সেটা নাকি যার গাছের লাউ তার গাছ থেকে মানে পেড়ে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে, কিনে নিয়ে এসেছে অবশ্যই, কেউ তো আর এমনিতে দেবে না, তার জন্য। আর দেখো এখানে কালকের কাপড় চোপড়গুলো গোছাবো, আগে বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আর এই বিছানাতে আজকে মজার ব্যাপার হলো কেউই ওঠেনি, কারণ মিঠির বাবা বাড়িতে ছিল না, আর আমি তো ঘুমানোর আজকে বিছানাতে শোয়ার সময়ই পাইনি।
তো এই যে কালকের জামা কাপড়গুলো ভাঁজ করব, কারণ অনেকগুলো জামা কাপড় হয়েছে, এবার এগুলি ভাঁজ না করলে হবে না, কারণ একটা দুটো করেই বললাম না সারাটা ঘর ভরে যায়। আর আমাদের শীত মহারাজ যে কবে যাবে, তারপর যাক না যাক ভাই, আমি কিছু নামিয়ে নিয়েছি, এবার কালকে ধুয়ে দেব, দেখা যাক রোদ কখন ওঠে, কী বৃত্তান্ত। তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, নতুন নতুন কমেন্ট করো, লাইক করো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওর এইটুকু অংশ তোমাদের মন ছুঁয়ে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আর যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক অবশ্যই দেবে বন্ধুরা, কারণ তোমাদের এক একটা লাইকে অনেকটাই মোটিভেট হই আমি। আর এখানে দেখো মেয়ে বসে পড়েছে, এবার 3 জনের জন্য 3খানা থালা নিয়ে নিলাম। আর মেনুতে দেখো আছে চিকেন, আর ওইখানে ছিল একটু নিরামিষ সবজি, ভাত আর লেবু। তো ও দেখো এখানে খেতে বসেছে, এখানে ওর পাপা ওকে একটা লাড্ডু দিল, আবার ও সেটা নাকি ভাত দিয়ে মেখে খাবে। শুনেছো কখনো লাড্ডু ভাত দিয়ে মেখে খেতে? এখনকার বাচ্চারা এটাই করে, যা জীবনে কখনো শোনা যায় না সেটাই ওদের ভালো লাগে করতে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, নিজের শরীরের খেয়াল রেখো। আর বললামই তো, সবাই ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আর এই যে আমার মেয়ের দুষ্টামি দেখো, ওকে কিন্তু বলছিলাম যে আঙ্কেল আন্টিরা দেখছে, তো সবাই ওকে আশীর্বাদ করবে, টাটা।